এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার তৈরি করা, এই এপ্রিল মাসে, আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আসি এই ভিডিওটা কেন আমি তখন শেয়ার করিনি তোমাদের সঙ্গে, কিছু কারণবশত, আর অবশ্যই সময়ের অভাবে আমি এডিট করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, এটা এপ্রিল মাসে আমি একজন মানুষকে ট্রিট দিয়েছিলাম, মানে স্পেশাল ফিল করানোর ইচ্ছেতেই এই ভিডিওটা তৈরি করা। কারণ হচ্ছে, আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছিল যখন, আগেই বলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আশানুরূপ, মানে যতটা আশা করেছিলাম তার থেকে বেশ একটু ভালো রেজাল্টই করেছিল। কারণ ওর শরীরটা তখন খুব খারাপ ছিল, তো তাই পড়াশোনার খুব একটা করতে পারেনি। আর এই সবটা যার জন্য, সে হচ্ছে আমার মেয়ের টিউশন টিচার, মানে গৃহশিক্ষক। দেখো, টিউশন মানে শিক্ষক আর ছাত্রের একটা অসম্পূর্ণ সম্পর্কটা মর্যাদা দেওয়া উচিত আমার মনে হয়। আর যে মানুষ ছাত্রকে তৈরি করে তাকে মাঝে মাঝে ট্রিট দেওয়াটা খুব উচিত বলেই আমার মনে হয়। আর সেই জন্যই আজকে আমি রান্না করেছিলাম খুব সামান্য কিছু। আর দেখো, স্কুল শিক্ষকদের তো গাইডলাইন্স অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে মানুষটার অবদান আমার মেয়ের এতটা গ্রোথের জন্য, তাকে তো অবশ্যই একটু স্পেশাল ফিল করানো প্রয়োজন। তাই আমি আজ ছোট্ট একটু আয়োজন করেছি। এবার দেখো, এখানে একটু অল্প করে বাসন মাজা ছিল, সেটা মাজতে যাচ্ছি। আর এখানে ভাত বসিয়েছি, কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি। আগেই বললাম সামান্যই আয়োজন করেছি। আর যেহেতু আমার মেয়ের টিউশনটা সন্ধ্যেবেলায় হয়, তাই রাতেই আমি ইনভাইট করেছিলাম যে খেয়ে তারপরেই বাড়ি যাবে। কারণ দিনের বেলা ভাই নিজের পড়া থাকে, আর নিজে অন্যান্য ক্লাসও থাকে, তো তাই দুপুর সকালের দিকে আর বেশি বিরক্ত না করে ভাবলাম একবারেই সমস্ত কাজ কমপ্লিট করে নেওয়াটাই ভালো। সবার সুযোগ সুবিধা অনুযায়ী সব কাজটা করা আমার মনে হয় উচিত। তো সেই জন্যই দেখো, এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর ওদিকে দেখো, বাসনটা মাজা আমার হয়েও গেল। আর এখানে কড়াই যেহেতু গরম হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দিব এক এক করে। তো কি আয়োজন করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে একে একে রান্না করে নিচ্ছি, তারপর একসঙ্গে তোমাদেরকে শেয়ার করব। আর এদিকে জল ভরে নেব, কারণ বললাম না, সময় খুবই অল্প ছিল, আর অনেকগুলো কাজ আমার পেন্ডিং পড়েছিল, সেগুলো করতে হবে। আর এখানে ভাজাভুজি বসিয়ে দিয়ে একবারে জল ভরে নেব, তাহলে অল্প অল্প করে না আমার কাজগুলো হাতে গুছিয়ে নিলে সুবিধে হবে। তো এবার দেখো, চালটা ধুয়ে আমি হাঁড়িতে দিয়ে দিব, কারণ জল অলরেডি গরম হয়ে গেছে। আর ওদিকে ভাজাভুজি বসিয়েও দিয়েছিলাম, আর দেখতেই পেলে জল ভরে নিয়েছি। তো চলো, এবার চালটা ভালো করে ধুয়ে ভাত হাঁড়িতে দিয়ে দিই, তারপর আবার কথা হচ্ছে। এই ছোট ছোট সিদ্ধান্তগুলো যখন নিতে বসি না, তখন মাঝে মাঝে খুব নিজেকে অবাক মনে হয়। কারণ আগে যখন ছিলাম, মানে বিয়ের আগেকার কথা বলি, বিয়ের আগে কোনো কিছু করতে গেলে বাবা মার পরামর্শ নিতাম। মা, এটা কিছু করার আগে ভাবতাম, মা এটা কি করব, মা ওটা কি করা ঠিক হবে। বাট এখন দেখুন, সবটা নিজের হাতেই করতে হচ্ছে। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সবটা নিজেকে সামলাচ্ছি। আবার নিজের সংসার, শ্বশুর বাড়িতে তো সবসময় থাকা হয় না, আর এখানে ওনারা এসে থাকতেও পারেন না, গ্রামের মানুষ। আর আমি সত্যি করে বলতে গিয়ে কাউকে প্রেশারও করি না। আর এক জীবনে তো সবাইকে সন্তুষ্ট করা বা খুশি করা সম্ভব নয়, আর আমি এখন চেষ্টাও করি না, কারণ অনেক কিছুই সবটা তো আর বলা সম্ভব নয়। যাই হোক, আর এদিকে দেখুন, আমার ছেলেটা ওইখানেই পায়ের কাছে বসে থাকবে। যতবারই বলি না কেন যে সরে গিয়ে বস, সরবেই না।
এবার দেখুন এদিকে ভাত হচ্ছে আর আমার ভাজাভুজি অলরেডি কমপ্লিটের দিকে। ওই যে ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা করা কমপ্লিট, আর এদিকে আলু ভাজাও কমপ্লিট। দেখছেন কথা বলতে বলতে আমার ভাজাভুজি করা শেষ। আর ওদিকে দেখছেন পান্তা একটু আছে, দুপুরবেলাকার ভাত, ওটা কোনো সময় খেয়ে নেব। এই যে এখানে। আর এবার মাংসটা রান্না হলেই কমপ্লিট, তার জন্য আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। আমার অল্প অল্প কাজগুলো কমপ্লিট করে রেখে দিতে না ভালোই লাগে। কাজের সময় করে রাখাটাই ভালো, তাহলে কি হয় আগে গিয়ে একটুখানি বসতে সময় পাওয়া যায়, না হলে দুটো যে ঠেনাপোনা রয়েছে পাগল পাগল করে রাখি। ওদিকে রান্নাটা বসিয়েছি, রান্নাটা হচ্ছে, আর আমি এদিকে চলে এসেছিলাম ফ্যানের তলায় একটু দাঁড়াতে। যা গরম পড়েছিল ওই সময়, অবশ্য এখনও গরম আছে, তবে আগের মতন এতটা নেই। এই যে রেমাল হচ্ছে বৃষ্টি, ওই জন্য। আর আমার গলায়টা না জানেন একটা ইনফেকশান টাইপের হয়েছে, কেমন চুলকুনি টাইপের, ওর জন্য অবশ্য ডক্টর দেখিয়েছিলাম, মলমও দিয়েছে। আর এদিকে দেখেন আমার আলু ভাজাটা অলরেডি কমপ্লিটের দিকে। এবার মাংসটা রান্না হলে স্যালাড কেটে ভাইকে খেতে দিয়ে দিব। ওদিকে মেয়ে ডেকে বললো মা আমার টিউশন শেষের দিকে, তাহলে আরও তাড়াতাড়ি করতে হবে জানেন। আর মাংস জিনিসটা, আর মাংস বলে নয়, যে কোনো রান্না একটু ভালো করে কষিয়ে যদি না হয় তাহলে রান্না করেও শান্তি নেই, আর মানুষকে খাইয়েও কোনো লাভ নেই, এইরকম একটা ব্যাপার আমার মনে হয়। যাই হোক, আলু ভাজার পরে এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ভালো করে ভেজে তারপর অন্যান্য মশলাগুলো দেবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ওদিকে পেঁয়াজ ভাজাটা হচ্ছে আর আমি চলে এসেছি স্যালাডটা কেটে নিতে। ওই যে বললাম দেখলেন আগেই একসঙ্গে অনেকগুলো কাজ করে নিতে হয় আমাকে, কারণ একার হাতে সংসার হলে যা হয় আর কি, কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই ওখানে পেঁয়াজ ভাজা হতে হতে এখানে আমি স্যালাডটা কেটে নেব, না হলে আরও দেরি হয়ে যাবে। মাংস রান্নার পরই যদি আমি স্যালাড কাটতে বসি ওদিকে আবার খেতে দিতে আরও লেট হয়ে যাবে। যাই হোক, এখানে আমার স্যালাড কাটা শুরু, আর ওখানে উঠে গিয়ে মাঝে মাঝে কিন্তু নাড়তেই হচ্ছে, কারণ তরকারিটা পুড়ে গেলে আবার খারাপ লাগবে খেতে। তো
দেখুন, আমি যখন শশা কাটি না, এরকম পাতলা পাতলা লম্বাটে করে, মানে একটু টেরা করেই শশাটা কাটি। এইটা অবশ্য হাজবেন্ডের কাছ থেকেই শেখা। চলুন, এখানে আমার শশা কাটা, পেঁয়াজ কাটা শেষ, আর এখানে মাংসটাও মোটামুটি কষানো হয়ে গেছে। আর ওদিকে জল গরম করতে বসিয়েছি, গরম জলটাই মাংসতে দেবো। যে কোনো ঝোল তরকারিতে গরম জল যদি দেওয়া হয় তাহলে তরকারির টেস্ট কিন্তু বজায় থাকে। আমার রান্না কমপ্লিট। দেখুন, এবার স্যারের থালাটা সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এই যে, এই হচ্ছে রান্না, এই হচ্ছে মাংসের কালারটা কত সুন্দর হয়েছে না। এবার স্যারকে খেতে দিয়ে দিব, নাহলে আরও অনেকটাই লেট হয়ে যাবে। মেয়ের পড়াশোনাও কমপ্লিট। আর এবার আমি মাংসটা দিয়ে ভাইকে সার্ভ করে দেব। আমার থেকে যেহেতু অনেক ছোট, তাই স্যারকে ভাই বলেই ডাকি। যাই হোক, আর ভাই না বেশি রিচ খাওয়া বারণ আছে। এর আগে একবার খাইয়েছিলাম, তখনই বলেছিল, তো তার জন্য খুব একটা আমি রিচ কিছু করিনি। আর ওর অনেক কিছু খাওয়া বারণ বলেই আমি হালকা পাতলার উপরে এই আয়োজন। সঙ্গে মিষ্টি দিয়েছি, আর থালাটাকে এরকম করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার স্যারকে ডেকে খেতে দিয়ে দিয়েছি। এবার ভাইকে ডেকে দিয়েছি, তো ভাই এসে বসবে, তার আগেই আমার ছেলে এসে বসে পড়েছে। আর এখনকার বাচ্চাদের দেখুন, সমস্যাই সমস্যা, মোবাইল ছাড়া এক পাও যেন চলতে পারবে না, এরকম একটা ব্যাপার। এই যেমন আমার ছেলের কথাটাই ভাবুন, ওকে যখন খাওয়াতে বসি না, তখন ফোনটা হাতে দিতেই হয়, না হলে একটা দানাও ভাত মুখে দেবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভাই এখানে বসে গেছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপর এই যে ছেলেও পাশে বসে গেছে। এরকমই হয়, মানে আমার ছেলের সঙ্গে ভাইয়ের যে সম্পর্ক না, মানে যেন মনে হয় না নিজের রক্তের সম্পর্ক, এরকম একটা দুজনের মধ্যে বন্ডিং তৈরি হয়ে গেছে। ভাইও না আমার ছেলেকে খুব ভালোবাসে। একটা দিন এমন হয় না যাকে আদর করে যেতে হয়, প্রতিটা দিন আদর করে ওকে যেতেই হবে, না হলে ওকে যেতেই দেবে না, এইরকম একটা ব্যাপার। চলো, ভাই খেতে বসে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। ছেলে দেখো, মেয়ে দেখো, দুজনেরই মোবাইল ঘাঁটা শুরু। আর এদিকে দেখো, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। মেয়েও বলছিল, মা আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দিয়ে দাও। ভালোই হলো, একজন করে খাওয়া শেষ হয়ে গেলে ভালোই হয়। আর ওদিকে দেখো, ভাইয়ের খাওয়াও শেষ হয়ে গেছে। এবার কোল্ড ড্রিঙ্কসটা দেওয়ার পালা। কোল্ড ড্রিঙ্কসটা দিলেই ভাইয়ের খাওয়া কমপ্লিট হবে, আর ভাইও বাড়ি বেরিয়ে যাবে, কারণ আরও বেশি লেট হয়ে যেতে পারে না হলে।
তো দেখো এবার ভাইকে ছেড়ে দিয়ে চলে এসেছি, এবার আমার খাবার পালা। আর মেয়েও ওদিকে খেতে বসেছিল, দেখেছিলে। এবার আমি আমার ছেলে একটুখানি খেয়ে নিলেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া, কারণ ছেলে ওই রান্না করতে করতে একটুখানি দিয়েছিলাম, ওটা খেয়েছিল, খুব একটা খাবে না। আর যা আছে এবার আমিই খাবো। তো চলো, আমার খাবার শেষে আবার তোমাদের সঙ্গে গল্প হচ্ছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমারও খাওয়া দাওয়া শেষ, আর এখন বাজে রাত 11:15। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের মতন এখানেই টাটা করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে টাটা।